আমাদের যে রাজনৈতিক শিক্ষা সেটি হচ্ছে শিক্ষার্থী বান্ধব সরকারই হচ্ছে আমাদের তারেক রহমানের কমিটমেন্ট। কারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমরা আমাদের কর্তব্য মনে করি এবং আমাদের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি যেভাবে শুরু হয়েছে সেটির ধারাবাহিকতা যায় থাকে। আপনি দেখবেন ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও কোনো হ্যারাসমেন্টের কোনো আপনি ইতিহাস পাবেন না। না কোনো জায়গায় যে ওই যে শেখ মুজিবের বন্দনা করার জন্য তার পূজা করার জন্য সেখানে কোটি কোটি টাকার বাণিজ্য হইতো, কিন্তু এগুলো দেখবেন আপনার কিচ্ছু হয় না। এখন কোনো জায়গায় ইফটিজিং নাই, কোনো কিচ্ছু নাই। আপনি দেখবেন যে জিরো টলারেন্সে আমরা এগুচ্ছি এবং ভবিষ্যতেও যারা ছাত্রদল করতে হবে ছাত্রদেরকে মানে মোটিভেট করেই রাজনীতি করতে হবে এবং ছাত্রদের ভোটেই নির্বাচিত হয়ে আমরা কাউন্সিলের মাধ্যমে আমাদের কমিটিগুলো দিচ্ছি। তো এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে এবং আমরা শিক্ষার্থী বান্ধব এই কর্মসূচিগুলা আমরা গত বছরও করেছি, তার আগেও আমরা করার চেষ্টা করতেছি, কিন্তু ফ্যাসিস্ট লীগ এই সেবামূলক কাজগুলো আমাদেরকে করতে দেয় নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা সেখানে বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা চেষ্টা করেছি টিকে থাকার জন্য, কিন্তু কোনোদিন আমরা আপোষ করি নাই যে আমরা লীগের সাথে লিয়াজু করে কখনো, কারণ আমাদের আপোষহীন দেশনেত্রী কখনো আমাদেরকে আপোষ করতে শেখান নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও কখনো আপোষ করতে শেখান নাই। আপোষের রাজনীতি বিএনপি কখনো শিখে নাই, ছাত্রদল কখনো শিখে নাই। তো আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়ার চেষ্টা করব। আপনি দেখেন যে এখানে যে চেয়ার ছিল, আমরা আমাদের গার্জিয়ান, আমাদের এরা তো হলো কি আমাদের আত্মীয়ের মতো। তো আমরা আত্মীয় হিসাবে তাদেরকে ট্রিট করার চেষ্টা করছি আমাদের সাধ্য মতো, যতটুকু আমাদের সাধ্যে কুলায়। তো আমরা আমাদের এই ভালো কাজের ধারাবাহিকতা ছাত্রদল অব্যাহত রাখবে এবং ভালো কাজের মাধ্যমে গতকাল তফসিল ঘোষণা হয়েছে। আমরা আশা করব ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ মানুষের মন জয় করেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং আমাদের প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভবিষ্যতে ছাত্রদলের পক্ষ থেকে আশা করব যে যেই সব জায়গায় ভর্তি পরীক্ষা হবে সেই সকল কেন্দ্রে এরকম একটা বুথ তৈরি করে দেওয়া। ভালো লাগছে, আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করি। সুযোগ আমি মনে হয় আমরা না মানে সবাইকেই একটা মানে কনফার্ম যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কেউ বাচ্চা কোনো রকম ঘাবড়া যেতে পারে, বিভিন্ন ধরনের হাতের কাছেই যদি একটা মেডিকেশন আমরা তাড়াতাড়ি পাই, এটা আমাদের জন্য খুবই খুবই সুবিধাজনক। খুবই ভালো লাগছে আমার কাছে।